আসসালামু আলাইকুম। আমি কিন্তু মাত্র ওভেন থেকে কেকটা বের করলাম, ঠিক আছে? বের করে সাথে সাথেই লাইভে আসছি। তো আমি আপনাদের সামনেই ডিমোল্ড করি, এখন এটা অনেক গরম। ধরে নে ইয়ে দিয়ে। কেকটা ঠিক 15 মিনিটের মাথায় খুব ভালো মতো হয়ে গেছে, ঠিক আছে? একটু ভালো মতো ছাড়িয়ে নিই, না হলে কিছু অংশ বাকি থেকে যাবে। হাতে করে হালকা গরমটা, এই যে এটার গায়ে কিন্তু লেগে যায় নাই, দেখছেন? কেকটা মাঝে মাঝে এইদিকে লেগে যায়। তো তেল খুব ভালো মতো ব্রাশ করার কারণে এই জায়গাটা আমাদের কাগজও দেওয়া দরকার হয় না, আর হচ্ছে লেগেও যায় না, ঠিক আছে? তো কেক বানানোর সময় এই জিনিসগুলো খেয়াল রাখবেন। পার্চমেন্ট পেপারটা উঠে নিই। দেখেন কেকটা কত সফট হয়েছে। আপনারা কিন্তু কেকটা চুলায়ও করতে পারেন, চুলায়ও খুব ভালো মতোই হবে, ঠিক আছে? চুলায়ও কেকটা খুব ভালো মতো হবে। কেকটা কিন্তু ভালোই স্পঞ্জি হয়েছে। আমি যদি প্রেস করি এটা আবার আগের জায়গায় ফিরে আসে, তাহলেই বুঝবো আমাদের কেকটা পারফেক্ট হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই কেকটাকে আমি স্লাইস করে তারপর ঠান্ডা করতে রাখবো, আমাদের ভিতরের যে গরম ভাবটা সেটাও চলে যাবে। আচ্ছা, টার্ন টেবিল দিয়ে করি তাহলে ইজি হবে। আচ্ছা, যখন স্লাইস করবেন একটু খেয়াল করে নেবেন যে যেই জায়গাগুলোতে স্লাইস করবেন, মানে যেখান থেকে স্লাইস করবেন সেখানে হালকা করে প্রথমে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা কেটে নেবেন। এটা সরাই দিন, ঠিক আছে? হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দাগটা কেটে নেবেন। আর ভালো মতো এবার একটু ভিতরে ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে স্লাইসটা করে ফেলবো, ঠিক আছে? তাহলে বেশি গুঁড়িও পড়বে না, খুব ভালো মতো স্লাইসটা হবে। এই যে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভিতরের কেকটা। ঠিক আছে, এখন এই দুইটাকে ঠিক এভাবেই আমি কিছুক্ষণ এমনি রুম টেম্পারেচারে রাখবো, এটা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, ক্রিম করার জন্য যে বোলটা নিব সেটা অবশ্যই শুকনা হতে হবে, ঠিক আছে? আমি এটাকে ধুয়ে আনছি, ধুয়ে আনার পর মুছে ফেলছি। তো এমনভাবে মুছতে হবে যেন কোথাও পানির কোনো অংশ না থাকে। আর যেই ক্রিমটা ইউজ করব সেটা হচ্ছে এভারউইক ক্রিম। তার আগে আপনাদেরকে একটু দেখায় দিই আমাদের ক্রিমটা কতটুকু লাগবে, ঠিক আছে? কেকটা একটু মেপে দেখায় দিই কতটুকু হয়েছে। এই যে কেকটা হয়েছে 129 গ্রাম। দেখা যাচ্ছে কি?
মেজারমেন্ট স্কেলটা দেখা যাচ্ছে কিনা দেখো তো। এইটা কি দেখা যাচ্ছে এই লেখাটা? কথা এটা কেন ওই কালার নাই রে ভাই, সিলভার কালার লাগবে, গোল্ডেন কালার, গোল্ডেন না হয় ব্ল্যাক, ব্ল্যাকও সুন্দর। আচ্ছা দেখ আমি ওটা ইউজ করবো তাইলে। দেখা যাচ্ছে এই লেখাটা? আচ্ছা তাহলে আমাদের কেকটা হয়েছে মোট আবার 134 হয়ে গেলে আমি আবার উঠাই তারপর আবার করি, একটু ক্লিন করে নিই। 130 গ্রাম, ঠিক আছে? 130 গ্রাম কেকের বেসটা হলো, তো আমাদের 1 পাউন্ড হয় হচ্ছে 454 গ্রাম, ঠিক আছে? আর হাফ পাউন্ড হয় 454 হাফ, তার মানে 227, ঠিক আছে? এখন হ্যাঁ 130 গ্রাম ছিল। আর হচ্ছে তাহলে আমাদের ক্রিমটা নিতে হবে পরে আবার 130 গ্রাম দেখা গেছে। ক্রিমটা আমাদের যতটুকু হলে হাফ পাউন্ড হবে বা 230 গ্রাম হবে ঠিক সেইটুকু নিতে হবে, ঠিক আছে? আবার এটার সাথে কিন্তু অ্যাড করতে হবে আইসিং সুগার, তো ঠিক সেভাবে বুঝে শুনে ক্রিমটা নিতে হবে। আমি এখানে 90 গ্রাম ক্রিম নিব, আর ক্রিমটাকে ডিপ ফ্রিজে স্টোর করতে হয়, তো ডিপ ফ্রিজ থেকে আমি আধা ঘন্টা আগে বের করে রাখছিলাম। আশি গ্রাম নেই, আচ্ছা 90 গ্রাম, হয়ে যাবে 90। হ্যাঁ এখন আর 10 গ্রাম আমরা আইসিং সুগার নিব, ঠিক আছে? এবার হুইপ ক্রিমটাকে ইউজ করবেন, আর ইউজ করার পরে ডিপ ফ্রিজে স্টোর করবেন, ঠিক আছে? আমি সুগারটা পরে দিব, তো যখন দিব তখন আবার মেজারমেন্ট স্কেলে করে দিব হবে। তবে খেয়াল রাখতে হবে আপনার ক্রিমটা যেন গলে না যায় সেজন্য, ঠিক আছে? যদি ক্রিমটা গলে যায় তাহলে ওই সুগার দিয়ে আপনি কাজ করতে পারবেন না। আমি এটাকে বিটারের লো স্পিডে নিয়ে বিট করব প্রথমে, ঠিক আছে? ক্রিমটা লিকুইড থেকে হালকা ঘন হয়েছে, ঠিক আছে? একদম হালকা ঘন হলো। এই অবস্থায় আমরা আইসিং সুগারটা অ্যাড করব। কতটুকু আইসিং সুগার অ্যাড করব এটা এই মেজারমেন্ট স্কেলেই দেখাই দিই।
মোটমাট 10 গ্রাম নিতে হবে। তো 10 গ্রাম আপনারা 1 টেবিল চামচও নিতে পারেন, ঠিক আছে? 1 টেবিল চামচই 10 গ্রাম হয়, 10 গ্রাম নিতে পারেন। আচ্ছা, মাঝখানে একটু নেটে প্রবলেম হয়েছিল, সেজন্য হঠাৎ করে লাইভটা স্টপ হয়ে গেছে। তো আমি এটাকে লো স্পিডে বিট করে নিব। বললে তো হয় সেরকম। আইসিং সুগার নিয়েছি আপু 10 গ্রাম। যদি মেজারমেন্ট কাপের মাপে নিতে চান তাহলে 1 টেবিল চামচ নিলেই হবে। এই যে সফট স্টিফ পিক হয়ে আসছে, ঠিক আছে? ক্রিমটা কিন্তু এখনো হয় নাই। তো 4 জায়গায় মানে সাইডে সাইডে যে ছড়ানো আছে এগুলোকে আমি স্প্যাচুলা দিয়ে এক জায়গায় নিয়ে আসবো। আমার বিটারের স্পিড কিন্তু আমি 1-এই রাখছি, ঠিক আছে? এই যে এই পর্যায়ে দেখেন একটু সুচালো ভাব রয়ে গেছে বিটারে, ঠিক আছে? এই হ্যান্ড উইস্কের গায়ে সুচালো ভাব আছে। এই সুচালো ভাব মানে হচ্ছে আপনার ক্রিমটা আস্তে আস্তে হচ্ছে, এখনও কিন্তু পারফেক্ট হয় নাই, ঠিক আছে? কারণ সুচালো ভাব রয়ে গেছে। তো আমি কিন্তু স্পিড একে দিয়েই বিট করতেছি। আপনারাও চেষ্টা করবেন একটু ধৈর্য নিয়ে স্পিড একে রেখেই বিট করতে, কারণ একটু যদি আপনারা ফুল স্পিডে বা মিডিয়ামে নিয়ে বিট করেন শুরু থেকেই, তাহলে দেখা যাবে কি ক্রিমটা হঠাৎ করে ওভারবিট হয়ে গেছে আর হচ্ছে আপনারা বুঝতেও পারেন নাই। তো সেই জন্য অল্প অল্প করে বিট করতে হবে, আর হচ্ছে মানে আস্তে ধীরে বিট করতে থাকতে হবে আর কি, ঠিক আছে? এটাকে আমি আবারও বিট করে নিব স্পিড একে রেখেই। আমি কিন্তু বিটারের স্পিডগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে? লাইভে হয়তো দেখা যাচ্ছে। তো স্পিড একে রেখেই বিট করব। আমাদের ক্রিমটা কিন্তু হয়ে গেছে প্রায়, ঠিক আছে? যখন এইরকম করে আমি উঠাবো, গোল হয়ে কিন্তু লেগে থাকবে। এই যে আমার উইস্কের গায়ে কিন্তু গোল হয়ে লেগে আছে, আর ক্রিমটা ধরলেই মনে হবে হার্ড হয়ে গেছে, ঠিক আছে? যদি কালার মিক্স করতে হয় তাহলে কিন্তু এই পর্যায়ে কালারটা মিক্স করতে হবে। তো আমি যেহেতু কালারটা মিক্স করব, তাই এখান থেকে অল্প একটু ক্রিম আমি সরাই নিচ্ছি, ঠিক আছে?
এখান থেকে অল্প একটু ক্রিম সরাই নিচ্ছি, এটা আমার পরে ডেকোরেশনে লাগবে। এটাকে সাইডে রেখে নিই। আমি ব্লু কালার ক্রিম কালারটা ইউজ করব, ঠিক আছে? ব্লু কালার ক্রিম দিয়ে ডেকোরেট করব আজকে। তো দেখাবো কোন ব্র্যান্ডের কালারটা নিব, আপনারা দেখবেন। আমি এখানে রেডম্যানের স্কাই ব্লু কালারটা ইউজ করব। এভার হুইপ ক্রিম আপু, আমি 2টা কমেন্টই পিন করে দিয়েছি, এভার হুইপ ক্রিম আর হচ্ছে রেডম্যান কালার। ও যে কোনো একটা করা যাবে না? আচ্ছা আমি এটাতেই ডিলিট করি। ইমালশন হচ্ছে আপু, ইমালশনের কাজ হচ্ছে আপনি যে ফ্লেভারের ইমালশনটা ইউজ করবেন সেটাতে হচ্ছে সেইটার ফ্লেভারটা অ্যাড করা থাকবে আর একটু কালার অ্যাড করা থাকবে। যদি যেমন অরেঞ্জ ইমালশন যদি ইউজ করেন তাহলে অরেঞ্জের একটু কালার আর হচ্ছে অরেঞ্জের ফ্লেভারটা অ্যাড করা থাকবে। রেডম্যান কালার আর এভার হুইপ ক্রিম, ঠিক আছে? আচ্ছা এখন আপনার ঠিক যতটুকু কালার দরকার আপনি যতটুকু কালার ইউজ করবেন। আর রেডম্যানের কালারটা রিজনেবলের মধ্যে অনেক ভালো, ঠিক আছে? তো কালার দেওয়ার আগে আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে নেই। ভ্যানিলা এসেন্সটা দিব 1/2 চা চামচ পরিমাণ। আর কালারটা যতটুকু লাগবে ঠিক ততটুকু দিব। আমি প্রথমে অল্প দিই, দেখি কেমন কালার আসে। অনেক পড়ে গেল তো। আচ্ছা এটুকুকে বিট করে নেই।
সময় দেখা যায় ক্রিমে কালার অ্যাড করলে ক্রিমটা নরম হয়ে যায়। দেখেন আমার ক্রিমটা কি নরম হয়েছে? ক্রিমটা কি নরম হলো? এই যে ক্রিমের ভিতর কিন্তু কোনো ফাটা ফাটা ভাব নাই, একদম স্মুথ হয়েছে ক্রিমটা। ঠিক আছে, তো ঠিক প্রসেসে বিট করলে আর একটু ধৈর্য নিয়ে করলে আপনাদের ক্রিমটাও এরকম নষ্ট হবে না, ঠিকঠাক থাকবে। ঠিক আছে, আমি একটু নাড়াচাড়া করে আবার অল্প একটু কিছুক্ষণের জন্য বিট করব, যেহেতু কালারটা প্রপারলি মিশে নাই, এজন্য আর একটু বিট করব। এই যে আপু আমি পিন কমেন্টে করে রাখছি সেটাই, এটা হচ্ছে এভার হুইপ ক্রিম। এভার হুইপ ক্রিমের প্যাকেটটা আমি দেখাই দিচ্ছি একটু পরে। এরপর বিটারের কাজ আমার শেষ। যেহেতু শীতের সময় এই ইয়েটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নাই, আমরা এভাবেই ডেকোরেশনটা করবো। ঠিক আছে, জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আসেন আপু খেয়ে যান। আচ্ছা, টার্ন টেবিলটাতে আমি বোর্ডটা নিয়ে নিলাম। অনেক কালো হয়ে যাচ্ছে তো, লাইটিং এর প্রবলেম। ঠিক আছে আপনার, হ্যাঁ আচ্ছা লাইটিংটা ঠিক আছে কিনা আমাকে একটু বলবেন, ঠিক আছে? একটু কেমন জানি মনে হচ্ছে, অন্ধকার অন্ধকার লাগতেছে আমার এই স্ক্রিনটা। আচ্ছা, কেকের উপরের স্লাইস যেটা, সেটা আমরা এখানে দিব। এই যে কেকের এই সারফেসটা আমরা নিচে দিব। তার আগে প্যালেট নাইফ দিয়ে এর নিচের দিকে ক্রিম একটু লাগিয়ে নিতে হবে, যেন কেকটা সেট হয়ে থাকে এটার সাথে। ঠিক আছে, নাহলে কেকটা আমাদের নড়াচড়া করবে, যেহেতু আমরা হোম ডেলিভারি দিই, কেকটা নড়াচড়া করলে আবার প্রবলেম হয়ে যায়। ভালো মতো দিতে হবে। স্পঞ্জ কেক যেহেতু অনেক স্পঞ্জি হয়, সেজন্য সুগার সিরাপটা খুব ভালো মতো খুব ভালো মতো পুরো কেকে ছড়িয়ে দিতে হবে। ঠিক আছে, আমি সুগার সিরাপটা আমি সবসময় সুগার সিরাপটা সসের বোতলে নিয়ে ইউজ করি। তো সুগার সিরাপে আমি আজকে 1/4 কাপ পরিমাণ পানি আর হচ্ছে 1 টেবিল চামচ আইসিং সুগারটা নিছি। ঠিক আছে, চেষ্টা করবেন আইসিং সুগার নিয়ে, তাহলে হবে কি চিনিটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে, কেকটা যেন খুব ভালো মতো ভিজে যায়। হ্যাঁ খুব ছোট, এটা হচ্ছে আপু 6 ইঞ্চির বোর্ড। ছয় ইঞ্চ না 5 ইঞ্চ আমার ঠিক খেয়াল নেই, আমার মনে হয় এটা যদি 4 ইঞ্চ হয় এটা 5 ইঞ্চের বোর্ড হতে পারে। 5 ইঞ্চ বোর্ড। আচ্ছা, এটা দিয়ে না স্প্যাচুলা দিয়ে ক্রিম দিই। আপনারা চাইলে কিন্তু
আপনারা যদি বিগিনার হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই স্মুথলি ইয়ে করার জন্য, ক্রিমটা লাগানোর জন্য পাইপিং ব্যাগে ক্রিম ভরে তারপর ইউজ করবেন, ঠিক আছে? মোটামুটি স্মুথ হয়ে গেলেই হবে। না না 4 ইঞ্চ বোর্ড না আপু, 4 ইঞ্চের বোর্ড না, 4 ইঞ্চ বোর্ড এর চেয়ে ছোটো হয়, এটা 4 ইঞ্চের বোর্ড নেবো। আচ্ছা এই জায়গাটায় একটু দিয়ে দিই। আপু আপনি এই রেসিপিটা ফলো করলে একদম পারফেক্ট হবে, ঠিক আছে? কিন্তু আমি বলবো যেই রেসিপি ফলো করেন সেটা কিন্তু খুব ভালো মতো প্রত্যেকটা জিনিস ওই রেসিপির ফলো করতে হবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় কি একটু নিজের মতো মডিফাই করে তারপর আপনার রেসিপি ফলো করেন, সেক্ষেত্রে আপনার কেকটা পারফেক্ট হয় না। এই জন্য প্রথমে চেষ্টা করবেন আপনি যেই রেসিপি ট্রাই করবেন, মানে যেই রেসিপির জন্য, যে রেসিপি অনুযায়ী কেকটা বানানোর জন্য মনে স্থির করবেন, ঠিক পুরোটাই সেই রেসিপি ফলো করতে, ঠিক আছে? আচ্ছা এই জায়গাগুলোতে আগে একটু ব্যাটার টাইম দিয়ে সমান করে নিই। ছোট কেকগুলা একটু ডেকোরেশন করতে গিয়ে একটু ঝামেলা হয়, সংগ্রহ হয় না কিন্তু। এই উপরের সারফেসে আবারও সুগার সিরাপটা দিয়ে দিব। এই উপরের সারফেস কোনটা বুঝতে পারছেন তো? উপরের সারফেসটা হচ্ছে আমাদের কেকের সবচেয়ে নিচের পার্ট, যেটা একদম স্মুথ থাকে সেই পার্টটা, কারণ অনেক সময় কেকের উপরের পার্টটা স্মুথ হয় না, একটু গোল শেপ চলে আসে, সেক্ষেত্রে কেকের ফিনিশিংটা উপরের দিকে দিতে একটু প্রবলেম হয়। অনেক আপুরাই এখন নতুন জয়েন হয়েছেন, তো এই গ্রুপে যারা নতুন অ্যাড হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? গ্রুপের অ্যানাউন্সমেন্টটা একটু পড়ে নেবেন, অ্যানাউন্সমেন্টে দেওয়া আছে। আচ্ছা আগে উপরে সারফেসটা আমরা একটু স্মুথ করে নিই। ঠিক আছে, এখন থেকে এগুলো নিয়ে সাইডে অল্প অল্প করে লাগাবো আর স্মুথ করবো। সাইডে একটু বেশি বেশি করে ক্রিম নিয়ে নিই, তাহলে আবার যখন স্মুথিং করবো অতিরিক্ত ক্রিমগুলো আমাদের এতে চলে আসবে, প্যালেট নাইফেই চলে আসবে বাড়তি ক্রিমগুলো। জায়গাটা একটু দিয়ে নিই স্মুথ করে।
আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। ঠিক আছে, ব্যাক পার্টটা দিয়ে হালকাভাবে একটু ধরে ধরে স্মুথিংটা করে ফেলবেন। আপনারা এই প্যালেট নাইফটা না থাকলে যে কোনো সমান জিনিস বা স্কেল দিয়েও করতে পারেন কাজটা। ঠিক আছে, তবে একবারে প্যালেট নাইফ দিয়ে প্র্যাকটিস করাটাই বেটার, তাহলে ওটা আপনার হাতে চলে আসবে। প্র্যাকটিস করতে করতেই তো পারফেকশন আসে। মোটামুটি এটা দিয়ে স্মুথিংটা করার পরে প্রত্যেকটা বাড়তি ক্রিমগুলো নিয়ে নিই। এখন স্ক্র্যাপার দিয়ে বা যে কোনো ভিজিটিং কার্ড যদি আপনার কাছে থাকে তাহলে ওটা দিয়ে সাইডটা সমান করে নিতে হবে। আমি কিভাবে স্ক্র্যাপারটা রাখতেছি সেটা খেয়াল করবেন। ঠিক আছে, এই যে জাস্ট এভাবে কেকের সাথে একটু বাঁকা করে হালকা হাতে একটু টেনে টেনে দিতে হবে, একদম হালকাভাবে কিন্তু। ঠিক আছে, এই যে এটা কিন্তু আরও স্মুথ হবে। আপু প্র্যাকটিস করতে করতে হবে, আসলে এগুলো প্র্যাকটিসের ব্যাপার, তো খুব প্র্যাকটিস করবেন। আমারও প্রথম দিকে হতো না, তো প্র্যাকটিস করতে করতে হাত চলে আসে। যেদিকে যেদিকে ক্রিমটা ঠিকমতো লাগে নাই ওই দিকে আবারও ক্রিম লাগিয়ে তারপর ফিনিশিং দিব। জি আপু, অবশ্যই স্ক্র্যাপার দিয়ে ভালো হয়, ভিজিটিং কার্ড দিয়েও খুব সুন্দর করে হয়। মানে চেষ্টা করবেন এই জায়গাটা একটু যেন শক্ত থাকে, শক্ত টাইপ থাকে, তাহলেও হয়ে যাবে আর কি। স্ক্র্যাপারটাকে একদম কেকের গায়ে লাগিয়ে দিবেন না, কিন্তু হালকা টাচ করে যেন। ঠিক আছে, একদম হালকাভাবে যেন টাচ করে। অনেকখানি হয়ে গেছে। এই জায়গাগুলো একটু বাকি আছে, অবশ্য আমি নিচে বর্ডার দিব, তখন এগুলো আর দেখা যাবে না। চেষ্টা করতে করতেই পারফেকশনটা আসবে, অবশ্যই চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা এখন এইটা দিয়ে একটু সমান করে নিব উপরের জায়গাটা। অল্প একটু ক্রিম লাগিয়ে নিই এই জায়গাটায়, তারপর আবার ফিনিশিংটা দিই। অনেক ধৈর্যের কাজ, মানে এটা অবশ্য
কিছু স্টেপ আছে যেগুলো খুব ধৈর্য সহকারে একদম আস্তে আস্তে করতে হয়, তা না হলে আপনার কেকের ফিনিশিংটা নষ্ট হয়ে যেতে পারে। ওই জায়গাগুলোতে একটু সাবধান থাকতে হয়, এই আর কি। অবশ্য প্র্যাকটিস করতে করতে এইগুলো হয়ে যায়, তখন দেখবেন আপনার খুব কম সময়ে কেকটা বানানো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমার যে ক্রিমটুকু বাকি আছে ওইটুকু দিয়ে আমরা ডেকোরেশনটা করব, ঠিক আছে? পেপার দিয়ে একটু সাইড দিয়ে আরেকবার ফিনিশিংটা দিয়ে নিই। জি আপু, অনেক টাইম লাগে। আচ্ছা, এটাকে এখন ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য, ঠিক আছে? এটাতে আমি কোনো গানাশ অ্যাপ্লাই করবো না, ক্রিম দিয়ে ডেকোরেট করব। এখন আমি শেড ক্রিম দিব, তো শেড ক্রিম কীভাবে দিব ওটা আপনারা দেখেন। পাইপিং ব্যাগটা নিন। আমি যে নজেলটা নিয়ে আজকে কাজ করব সেটা হচ্ছে 2D নজেল, ঠিক আছে? এই যে 2D স্টার নজেল, এই নজেলটা নিয়ে কাজ করব। কেক বোর্ড বা বক্স, আপু কেক বোর্ডটা আমি আগে নিজে বানাতাম, কিন্তু এখন অনেক সময় লাগে তো তাই নিজে বানাই না। আর বক্সটা আমি অবশ্যই নিজেই বানাই, বক্স কিনে আনি না। কেক বোর্ডটা হচ্ছে আপনি গুলশান ডিএনসিসি মার্কেটে গেলে যে কোনো দোকানে পেয়ে যাবেন। আর যদি অনলাইনে নিতে চান তাহলে এই যে আমাদের পেজে একটা আপু, আমাদের গ্রুপে একটা আপু আছে আকমিনা রূপা আপু, উনি সব বেকিং আইটেম সেল করেন, ওনার কাছে নিতে পারেন। আর যদি এই কেকটার আপনারা হাইট বাড়াতে চান, মানে একটু উঁচু হবে কিন্তু ছোট হবে সাইজে, সেক্ষেত্রে আমি যে মোলটা নিলাম তার চেয়ে ছোটো কোনো বাটি আপনাদের খুঁজতে হবে, তারপর সেটাতে বেক করতে হবে কেকটা, তাহলে আপনি 3টা বা 4টা লেয়ার করতে পারবেন। অবশ্য হাফ পাউন্ড কেকে 2টা লেয়ারই ইনাফ, ঠিক আছে? হাফ পাউন্ড 1 পাউন্ডে আমি অবশ্য সবসময় 2টা লেয়ার করি, বেশি লেয়ার করি না। আচ্ছা, পাইপিং ব্যাগে ক্রিমটা নজলটা ঢুকাই নিলাম। ক্রিম ফিল করার জন্য একটা গ্লাস নিয়ে নিলাম, ঠিক আছে? গ্লাসটা অবশ্যই একটু উঁচা থাকতে হবে। এখন এটার ক্রিমটা একটু হাতে নিয়ে এই ইয়াতে নিয়ে স্প্যাচুলা দিয়ে বিট করে নিই, ঠিক আছে? কালারটা কিন্তু আগের চেয়ে একটু হালকা হয়ে আসছে, তো এটাতে আমি একটু কালার অ্যাড করবো আরও। হ্যাঁ, মাউন্টেন পেপার দিয়ে করি আপু, মাউন্টেন পেপারটা অনেক ভালো। বক্সটা শক্ত হয় তো, মানে শক্ত কাগজ লাগে বক্স প্রিপেয়ার করার জন্য, তো মাউন্টেন পেপার দিয়ে বক্সের কাজটা ভালো মতো হয়। এটাতে নিয়ে নিই, তারপরে দেখি এক 2 ফোঁটা দিলেই হবে। কালার একটু আগে থেকে মিক্স করে রেখে দিলে
একটু ফেড হয়ে যায়। হ্যাঁ আপু স্কাই ব্লু কালার, মানে একটু ব্লু কালার করতে চাচ্ছি, তো মনে হয় কালারটা আর একটু লাগবে, নাহলে কেকের ক্রিম আর এটার কালার পুরোটা এক হয়ে যাবে। একটু ডার্ক কালার করতে চাচ্ছি এটাকে, এটার চেয়ে। আপু একটা মাউন্টেন পেপার দিয়ে আপনি হচ্ছে 2 পাউন্ডের একটা বোর্ড বক্স আর হচ্ছে 1 পাউন্ডের একটা বক্স করতে পারবেন, ঠিক আছে? এই আর আমি একসাথে 4টা কিনি, তো 25 টাকা করে না 30 টাকা করে 4টা নেয় আর কি, ঠিক আছে? মানে আসলে লাইব্রেরি ভেদে এগুলোর দাম আছে। যে একটু মনে হয় ডার্ক হয়ে গেছে। আমি কিন্তু এখানে রেড ম্যানের কালারটা ইউজ করছি, ঠিক আছে? রিজনেবলের মধ্যে কালার যদি ক্রিমে ইউজ করতে চান অবশ্যই রেড ম্যানেরটা ইউজ করবেন, কারণ রেড ম্যানের অয়েল বেস কালার গলেও যায় না আর কিছু হয় না, ক্রিমটা গলে যায় না, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর কি। এখন এটাকে আমরা পাইপিং ব্যাগে নিব। ইনশাল্লাহ পাইপিং ব্যাগে এক সাইডে এটাকে নিব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সেমি জেল কালার, এটা জেল কালার তো উইলটন, এটা হচ্ছে সেমি জেল কালার। এতটুকু রেখে দিই, এটা আমাদের লাগতে পারে পরে। এই জায়গাটাতে সাদা ক্রিমটা দিব। আপু ওমেন্স বেকিং এসেনশিয়াল এই পেজে আপনি জেল কালারগুলো পাবেন, ঠিক আছে? উইমেন্স বেকিং এসেনশিয়াল, আমি আমার গ্রুপে এটার লিঙ্কটা দিছি। এই জায়গাটা একটু মুড়ে দিতে হবে, ঠিক আছে, যেন ক্রিমটা বের হয়ে না যায় ডিজাইন করার টাইমে। আচ্ছা এখানে একটু দেখে নেই কালারটা কেমন আসছে। ওয়েট কই, হোয়াইট আসে না কেন, এবার আসবে, যে হোয়াইট আসছে, ঠিক আছে? এবার আমরা দিই ফ্লাওয়ারটা, পরে আবার লাগলে এখান থেকে ক্রিমটা নিয়ে দিব। আমাদের আরেকটু ক্রিম লাগবে।
ইস, নিচের গুলো একটা নিচে ডট দেওয়ার জন্য এরকম চিকন করে পাইপিং ব্যাগটা কেটে সেটাতে এই যে নজেলে আগে ক্রিম ছিল সেটা দিয়ে নিলাম। বোর্ড আপু কার্টুন দিয়ে করতাম, কার্টুন কাগজ যেগুলা। ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রির লাইভ করেছিলাম। আচ্ছা ইনশাল্লাহ ওইটাও দেখাবো। এই জায়গাগুলোতে আচ্ছা আমি এখানে টপার বসাবো, তো টপারটা দেখো। পুরোটাই ভাঙছিল। হ্যাঁ ভালো লাগবে না, বসবে না তো ঠিক মতো। কই এটার লাঠিটা? লাগবে না এমনি। এটা কেমনে লাগাবো আমি এখন? আরে তুমি বলো, আচ্ছা ঠিক আছে, আমি ওটা পরে দেখবো।
এটা ছিল আমার আজকের কেকের ক্লাস। আমাদের ক্রিমটা কিন্তু অনেকখানি বেঁচে গেছে, দেখছেন? এই যে আমি এইটুকু আগে একটু মেপে দেখাই দিই কতটুকু হলো। দেখা যায় লাস্টের দিকে মেপে দেখাতে আমার মনে থাকে না। বোর্ড সহই মাপি। বোর্ডের ওজন 25 গ্রাম না 50 গ্রাম। হাফ পাউন্ডের চেয়ে অনেক বেশি হয়ে গেছে, 345 গ্রাম, মানে ধরা যায় 300 গ্রাম। ঠিক আছে, তো আমার কেকগুলা যদি হাফ পাউন্ডের চেয়ে বেশি বা কম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো মানে ক্লায়েন্টগুলার একটু ইয়ে থাকে যে কেকটা অনেক ছোট লাগতেছে, তো আমি চেষ্টা করি একটু বাড়ায় দিলে অবশ্য ওইরকম গায়ে লাগে না। অল্প একটু বেশি হয়ে গেলে সমস্যা হয় না, অ্যাকুরেট মাপটা কখনো আসে না, এই হলো কথা। তো এটা ছিল আমার আজকের কেক। এটার ভিডিওটা আমি আপলোড করে দিব। আপু তাহলে আপনারটা হচ্ছে হয়তো ভালো মতো বিট হয় না। আপনি আজকে যে লাইভটা দেখালাম ওটা পুরোটা একটু ভালো মতো দেখবেন আবার। হ্যাঁ, সব সময় বেশি হয়ে যায়। এটা একটা ডিমের কেক, দেখছেন কত বড় হলো। এই যে হাইটটাও একটু বড় হলো, আর হচ্ছে দেখতেও একটু বড় বড়ই লাগতেছে। গলে যায় কেমন শক্ত শক্ত থাকে। আপু ক্রিমটা হয়তো ওভারবিট হয়ে যায়, এই কারণে এমন হয়। একটু স্প্যাচুলা দিয়ে ক্রিমটা স্প্রেড করে দেখবেন যে ক্রিমটা ঠিক থাকে কিনা, বা ফেটে যায় কিনা। যদি ফেটে যায় তাহলে আপনার ক্রিমটা ওভারবিট হয়ে গেছে। ঠিক আছে, অবশ্যই এটা অর্ডারের কেক, নাহলে আমি কেটে দেখাতাম। আচ্ছা, তাহলে আজকে এখানেই বিদায় নেই, লাইভটা এখানেই এন্ড করি। ঠিক আছে, সবাই অনেক সাপোর্ট করবেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন বাসায়, আর আমাকে পিকচার আমাদের এই গ্রুপে অবশ্যই বিশেষ করে পিকচারগুলো দিবেন। ঠিক আছে, আমার মতো করে করি না, তবে ট্রাই করবো আপু। জি আপু, অবশ্যই ট্রাই করবেন একবার, ট্রাই করবেন। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ হেল্প করব। আচ্ছা, লাইভটা তাহলে এন্ড করি। ঠিক আছে, আমি যখন ইউটিউবে আপলোড দিয়ে দিব তারপরে হচ্ছে ওভারবিট হবে কিনা কিভাবে বুঝবেন? স্প্যাচুলা দিয়ে, এই যে এরকম একটা স্প্যাচুলা দিয়ে দেখাই দিই। যদি এদিকে ক্রিমটা থাকে, ক্রিমটা একটু এরকম করে স্প্রেড করে দেখবেন। ঠিক আছে, যদি ক্রিমের মধ্যে ছোট ছোট ফাটা দেখা যায় অনেক বেশি, তাহলে বুঝবেন আপনার ক্রিমটা ওভারবিট হয়ে গেছে। ওইটাকে আবার আপনার খুব ভালো মতো স্প্যাচুলা দিয়েই একটু ভালো মতো বিট করে ঠিক করতে হবে, বা ওইটার সাথে আপনি অল্প একটু লিকুইড ক্রিম অ্যাড করতে পারেন, তখন আপনার কেকটা ঠিক হয়ে যাবে, ক্রিমটা ঠিক হয়ে যাবে। অর্ডার থাক, আমি পরে মেসেজ সেন্ড করবো সব। ও অ্যাড্রেস দিন, পাঠায় দিব।
আচ্ছা, লাইফটা তাহলে এখানেই শেষ করি। আসসালামু আলাইকুম।